হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। আজকের ভিডিওটি হচ্ছে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার মৌখিক অথবা ভাইভা পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসলাম। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর মধ্যে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে শেয়ার করা হবে। তো প্রথমে আসি, কিছু টিপস অনুসরণ করলে হয়তো ভালো প্রস্তুতি নিতে পারবেন। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হবার ১৫ থেকে ৪০ দিনের মধ্যে ভাইভা নেওয়া হয়। তো আপনারা অলরেডি জানেন যে মাস্টার্সের ভাইভা পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এই ভাইভাটি যে মূলত মাস্টার্সের জন্যই গ্রহণযোগ্য এমনটি না, আপনি যেকোনো পরীক্ষার জন্য ভাইভাটি গ্রহণযোগ্য হতে পারে। তো আমি এখন মাস্টার্সের বিষয়টি নিয়ে কথা বলি। মাস্টার্স শেষ বর্ষ মৌখিক ভাইভা পরীক্ষার জন্য কিছু করণীয় আছে। ১ম করণীয় হচ্ছে আপনাকে ড্রেস আপ, অর্থাৎ ছেলেদের জন্য ফরমাল শার্ট, প্যান্ট, শো এবং অবশ্যই শার্ট ইন করতে হবে। এবং মেয়েদের জন্য নরমাল শাড়ি অথবা নরমাল ড্রেস। পরীক্ষা দেওয়ার সময় কিছু করণীয় জিনিস আছে। তো প্রথমে যে জিনিসটি সেটি হচ্ছে ক্লাসে প্রবেশের পর স্যারকে সালাম দিতে হবে। অর্থাৎ আপনার যিনি ভাইবার নিবেন তাকে আপনি সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করতে হবে। স্যার অনুমতি দেওয়ার আগ পর্যন্ত চেয়ারে বসা যাবে না। অবশ্যই অনুমতি দেওয়ার পর বসতে হবে। টেবিলের উপর হাত রাখা যাবে না। হাত ২ পায়ের উপর রাখতে হবে। স্যারের চোখ বরাবর তাকাতে হবে যাতে আই কনট্যাক্ট ঠিক থাকে। এতে স্যার মনে করবেন আপনি ভালো একজন ছাত্র অথবা ছাত্রী। এবং প্রশ্নের উত্তর না পারলে বলবেন দুঃখিত, মনে পড়ছে না। চুপ করে থাকবেন না, তাহলে জিনিসটি অন্যরকম দেখা যাবে। পারি না কখনোই বলবেন না। ভাইবা বোর্ডে মেধার চেয়ে আপনার ব্যবহার এবং বিচক্ষণতা বেশি বিবেচনা করা হয়। নিজেকে স্বাভাবিক রাখতে হবে। গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি কমন প্রশ্নপত্র যেগুলা, তার মধ্যে হচ্ছে আপনার নাম কি, আপনার নামের অর্থ কি, আপনার নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন, আপনার জেলার নাম কি, আপনার জেলাটি কিসের জন্য বিখ্যাত, আপনার জেলার বা দেশের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন, আজ কি বার, আজ কত তারিখ, আজ বাংলা কত তারিখ, আপনি কি কোনো পত্রিকা পড়েন, পত্রিকাটির সম্পাদকের নাম কি, আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলুন, আপনার ডিপার্টমেন্টের প্রধান কে, আপনার ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষকের নাম বলুন, আপনার ভার্সিটি বা কলেজের প্রধান কে, আপনার ভার্সিটি বা প্রধানের নামটি বলুন, আপনার কোন পরীক্ষাটি সবচেয়ে ভালো হয়েছে। যদি আপনি এই প্রশ্নের উত্তরে যে বিষয়টি পরীক্ষা ভালো হয়েছে তার নাম বলেন, তাহলে সেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে। তো এক্ষেত্রে এক বিষয় বললে সে বিষয় থেকে অনেকগুলো প্রশ্ন করা হবে। আপনি যদি অনেকগুলো বিষয় বলেন তাহলে সবগুলা থেকে মিলিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। তো এক্ষেত্রে আপনি অবশ্যই যেকোনো যে বিষয়টি আপনার ভালো হয়েছে বা যে বিষয়টি আপনি অনায়াসে সহজে অ্যান্সার করতে পারবেন সেই বিষয়টির নাম বলবেন। তাহলে আপনাকে সেই বিষয় থেকে একটু বেশি প্রশ্ন করা হতে পারে। অবশ্যই সব লিখিত পরীক্ষার সব সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলোকে আমরা কুইজ প্রশ্ন বলে থাকি, সেগুলো পরে যেতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার বিষয়গুলোর উপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে প্রশ্ন করতে পারে। প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ ইংরেজি ওয়ার্ড মিনিং জানতে হবে। তো মূলত বেসিক্যালি এই জিনিসগুলো যদি আপনি জেনে তারপরে মাস্টার্সের ভাইভা বোর্ডে পরীক্ষা দিতে যান, তো ইনশাআল্লাহ আশা করি আপনি একটি ভালো ফিডব্যাক পাবেন। নরমালি যেকোনো ভাইভা বোর্ডের চেয়ারম্যান বা যিনি ভাইভা নিবেন তারাও নরমালি এখান থেকে প্রশ্নগুলো একটু বেশি করা হয় আরকি। তো এই ছিল আজকের মতো। আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।